আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক মানুষই অনেক সময় প্রশ্ন করে থাকে যে ভাই, শীতের সময় কি গরু কি গোসল করানো যাবে? অনেক ডাক্তার আছে, ওয়াক ডাক্তার, অনেক খামারি বা ছোটো যারা গরু পালে, 2-4টা করে গরু পালে, ছোটো খামারি, প্রান্তিক খামারি, তাদেরকে ম্যাক্সিমাম টাইম গোসল করাইতে মানা করে। আমি দেখছি ম্যাক্সিমাম থাকে, ওই যে ওয়ার্ক ডাক্তার যারা আছে ওরা আর কি এই ধরনের কথাবার্তা বলে। তো আজকে দেখাইতে চাইতেছি যে মূলত দেখেন, আজকে আমাদের অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা বাতাস। কিন্তু দেখেন, আমরা কিন্তু আমাদের যে পলিথিন আছে, পলিথিনটা সরাই নেই, আমাদের পলিথিন সরাই নেই। আর গোসলের ব্যাপারটা কিন্তু সবাইরে গোসল করাই দিছি। এটা 12:30 একটার দিকে প্রত্যেকটা গরুকে সুন্দরভাবে গোসল করাই দেওয়া হয়েছে। এখন দেখেন ওরা কিন্তু রিল্যাক্সে আছে। অনেকদিন পরে, গতকালকে রৌদ্র দেখা যায় নাই, আজকে তাও একটু মোটামুটি দেখা গেছে, কিন্তু গতকালকেও কিন্তু আমরা গরুগুলোকে গোসল করাইছি। তো এই ভুলটা অনেক মানুষ করে, যে গোসল করায় না গরুরে। গোসল না করাইলে অনেক ধরনের প্রবলেম হয়, গরুর করা হয়ে যায়। গরুর শরীর এমনি দাহ, মানুষের শরীরের থেকে গরুর শরীরটা একটু বেশি দাহ থাকে। তো দেখেন, আমরা প্রত্যেকটা গরুরে সুন্দরভাবে প্রত্যেক দিন ডেলি গোসল করাই, শীতের মধ্যে একবার করে আর কি। যেদিন বেশি শীত পড়ে ওই দিন শুধুমাত্র একবার গোসল করাই, দুপুরের দিকে। আর যখন কম শীত থাকে, শীতকালেও দুই বেলা গোসল করাই। আর গরমের সময় তো 3 বেলাও হয় পানি মারা আর কি। মূল কথা আর কি, গরমের সময় গোসল করায় মানুষ, শীতের সময় অনেক গরুরে গোসল করায় না, সেই গরুগুলো কিন্তু রোগে আক্রান্ত হয়ে যায়। কারণ আমাদের শরীরের টেম্পারেচার বেশি থাকার কারণে করা হয়ে যায়। করা যখন হয় তখন খাবার কমে যায়, রুচি কমে যায়, জাবর কাটাও বন্ধ হয়ে যায়, পরে আস্তে আস্তে রোগ আক্রান্ত হয়ে যায়। তো এই দেখেন, সব গরুগুলো গোসল করানো হয়েছে, এখন কিন্তু ম্যাক্সিমাম গরু জাবর কাটতেছে। আর এদের খাওয়া দাওয়াটাও বেটার হইবে। আমরা শুধু পলিথিনটা উঠাই নাই, কিন্তু গোসলের কাজটা ঠিকভাবেই করাইছি আলহামদুলিল্লাহ। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা গরুর অন্তত পক্ষে একবার গোসল করানোটা দরকার। আমরা যেটা মনে করি, আমরা যেটা করি সেটা আর কি। মাত্রই গোসল করানো হয়েছে, এখন সবাই অলরেডি শুয়ে পড়ছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আমাদের কার্যক্রমের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাহলে অনুপ্রেরণার সৃষ্টি হয়, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, আরও বেশি বেশি ভিডিও বানাতে ইচ্ছা হয়। আর যদি লাইক, কমেন্ট এবং শেয়ার না আসে তাহলে সেক্ষেত্রে মন মানসিকতা ভালো থাকে না। যত কষ্ট করে ভিডিও বানাই, মানুষ আসলে লাইক, কমেন্ট, শেয়ার করে না, যার কারণে খুব খারাপ লাগে। তো সকলে ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।